আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারটি হচ্ছে মূলত থিন ওয়াল প্রেশার ভেসেলের লেকচার 2। আমরা আগের লেকচারে দুটি সূত্রে ডেরিভেশন করে এসেছিলাম, সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস এবং আমাদের হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের জন্য। তো যারা আগের ভিডিওটি দেখেননি তাদেরকে আগের ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ সেখানে 3টি সহজ ম্যাথও করা হয়েছিল। সো আগের ভিডিওটি না দেখলে এই ভিডিওর অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। সো আগের ভিডিওটি দেখে এসে তারপরে এই ভিডিওটি দেখতে পারেন। তো এখন হচ্ছে আমরা ফার্দার ম্যাথ করতে থাকি। প্রবলেম 137, এ ট্যাঙ্ক, এ ওয়াটার ট্যাঙ্ক 20 ফিট ইন ডায়ামিটার। এটার আমার ডায়ামিটার দিয়ে দিয়েছে ওয়াটার ট্যাঙ্কের 22 ফিট। এরপরে ইজ মেড ফ্রম স্টিল প্লেটস দ্যাট আর হাফ ইঞ্চ থিক, তাহলে থিকনেস হচ্ছে আমার হাফ ইঞ্চ। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট, ওয়াটার ট্যাঙ্কের আমার ম্যাক্সিমাম হাইট বের করতে বলেছে। টু হুইচ দ্য ওয়াটার ট্যাঙ্ক মে বি ফিল্ড ইফ দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ লিমিটেড টু 6000 পিএসআই। আমাকে সার্কামফারেন্সিয়াল স্ট্রেসের লিমিটেশনও দিয়ে দিয়েছে 6000 পিএসআই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে। যদি এটা হয় আমার লিমিট, তাহলে আমার সর্বোচ্চ হাইট কত হতে পারে সেটা আমার কাছে জানতে চেয়েছে। আর সেই সাথে আমার এখানে হচ্ছে গামার ভ্যালু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, অর্থাৎ প্রতি ফিট কিউবে কত পাউন্ড ওয়াটার থাকতে পারে। তো এখন আমরা ম্যাথটা শুরু করি। ম্যাথের ফার্স্টে আমরা কি কাজটা করে নেব, যে ইউনিট কনভার্সন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফিট আছে, ইঞ্চি আছে, ফিট আছে। সো অনেক কিছু থাকার কারণে আমরা কি করবো, সব কিছুই যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে, হয় সবগুলো ইঞ্চিতে না হয় সবগুলো ফিটে। তো আমরা কি করলাম, আমরা সবগুলো ফিটে কনভার্ট করি, জিনিসটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে। তো 6000 পিএসআই অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটাকে আমরা 12 স্কোয়ার দিয়ে গুণ দিলে সেটা পাউন্ড পার স্কোয়ার ফিটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসটাকে পাউন্ড পার ফিট স্কোয়ারে কনভার্ট করলাম। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে যে ছোটবেলার সূত্রটা ছিল সেই সূত্রের দিকে আগাবো। সেই সূত্রটা আমাদের কি বলে, সেই সূত্রটা আমাদের বলতো যে পানিতে আমরা যত গভীরে যাব আমাদের কি হতো, প্রেশারটা তত বাড়তো, প্রেশারের ভ্যালুটা তত বাড়তো। এবং সেটার জন্য সূত্র কি ছিল, সূত্র ছিল যে প্রেশার পি ইজ ইকুয়ালস টু আমাদের গামা ইন্টু এইচ। তো গামার ভ্যালুটা কি ছিল, গামার ভ্যালুটা ছিল হচ্ছে সেই তরল পদার্থের ইউনিট ওয়েট। এখানে পানি, তাহলে আমরা পানিটা ব্যবহার করব। আর এইচ হচ্ছে আমার সেই যে তরল পদার্থে আমি যতটুকু গভীরতায় যাচ্ছি ততটুকু গভীরতা। তাহলে আমরা হচ্ছে এইচ এর ভ্যালু তো এখানে জানি না, যেহেতু জানি না আমরা এইচ রেখে দিব। তো এখন পির এখানে আমরা কি লিখেছি, গামা ইন্টু এইচ 62.4 ইন্টু এইচ আমরা লিখে রেখেছি, এটা এইভাবেই রাখবো। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা বলবো যে পানির ট্যাঙ্কি এখন কি, পানি আমাদের দেয়ালে একটা প্রেশার দিবে, পানির ট্যাঙ্কের ভিতরে দেয়ালের প্রেশারটাকে আমরা কি বলি, এফ। আমরা যদি আগের ভিডিওটা দেখে থাকি যে ভিতরের গ্যাস বা পানি যে প্রেশারটা দেয় তাকে বলা হয় এফ। আর এফ এর জন্য আমরা সূত্র ইউজ করি, এফ ইজ ইকুয়ালস টু পি ইন্টু এ, অর্থাৎ হচ্ছে পানির প্রেশার ইন্টু হচ্ছে আমার এরিয়া। এরিয়া কোনটা, এরিয়া হচ্ছে আমার সেই যেখানে আমি কাটিং প্লেনটা তৈরি করেছি, সেই কাটিং প্লেনের যে আমার একটা রেক্ট্যাঙ্গুলার পার্ট তৈরি হচ্ছে, সেই রেক্ট্যাঙ্গুলার পার্টটাই ক্ষেত্রফলই হচ্ছে আমার এখানকার কাঙ্ক্ষিত এরিয়া। তো এই রেক্ট্যাঙ্গুলার পার্টের জন্য আমরা হাইট পাচ্ছি কত, এইচ, এবং ভিতরের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কি আমার ডায়ামিটার, তাহলে এইচ ইন্টু ডি। সেই জিনিসটা মূলত এখানে লেখা আছে, এফ ইজিকালস টু পি এ। তাহলে পির ভ্যালু 62.4 এইচ আর এর ভ্যালু হচ্ছে ডি ইন্টু এইচ। এরপরে আমরা হচ্ছে এটাকে সরল করলাম, সরল করে দেখতে পাচ্ছি এফ ইজিকালস টু 1372.8 এইচ স্কোয়ার। ওকে, এখন আমাদের কি জানবো, আমরা কি জানতাম যে দেয়ালে ভিতরের প্রেশারের কারণে এফ ফোর্স ক্রিয়া করতো, এবং সেই এফ ফোর্সকে রেস্ট্রিক্ট করতে দেয়াল থেকে টি হিসেবে, এবং টিটা থাকতো কি, দুইটা টি আমরা আগে ডেরিভেশনে দেখেছি। তো টির জন্য আমরা সূত্র কি লিখতাম, টির জন্য আমরা সূত্র লিখতাম হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যানজেনশিয়াল স্ট্রেস ইন্টু এ। এখানে এটা কি, এখানে এটা থাকতো হচ্ছে আমার সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই যে ওয়ালটা, সেই ওয়ালের যে ছোট্ট একটা পার্ট, এটার প্রস্থচ্ছেদ যেটা, এটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলের যে ক্ষেত্রফল সেটা থাকতো হচ্ছে আমার এখানে এর ভ্যালু। তো এখানে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের জন্য আমার হাইট লাগবে, এবং লাগবে কি থিকনেস। হাইটটা হচ্ছে আমার এইচ, থিকনেস হচ্ছে আমার টি। তাহলে এখানে আমি সূত্র লিখে দিয়েছি, সূত্রতে আমি বসিয়ে দিয়েছি মান। আমার কাছে ট্যানজেনশিয়াল স্ট্রেস আছে 864,000, আর হচ্ছে আমার টিএইচ হচ্ছে মাত্র যেটা বললাম যে আমার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো টির ভ্যালু আমি জানি, থিকনেস হচ্ছে আমার কত ছিল, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিকে যদি আমি এখন ফিটে কনভার্ট করতে চাই তাহলে কি করবো, হাফ ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিব। সেই কাজটাই মূলত এখানে করা হয়েছে। আর এইচ এর ভ্যালু তো আমি জানি না, তাহলে এইচ এর ভ্যালু এইচই থেকে গেল। তাহলে আমি এফ এর ভ্যালু পেয়ে গিয়েছি একটা, টি এর ভ্যালু পেয়ে গিয়েছি। এখন আমি যে কাজটা করবো সেটা আমি সূত্রের ডেরিভেশনে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে সামেশন অফ এইচ, অর্থাৎ হরিজন্টাল ফোর্সের সামেশন। তো হরিজন্টাল ফোর্সে এখানে কি আছে, দুইটা টি একদিকে যাচ্ছে ডান দিকে, এবং এফ হচ্ছে বাম দিকে যাচ্ছে। তাহলে ডিরেক্ট আমরা লিখে দিব এফ ইজ ইকুয়ালস টু 2টি, কারণ দুটো টি সেম দিকে যাচ্ছে এবং এফ হচ্ছে তার বিপরীত দিকে। এখন এখানে আমরা কি করব, টি এবং এফ এর ভ্যালু বসাবো, এবং ভ্যালু বসানোর পরে আমাদের এইচ এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে কি আমাদের উত্তর। কিন্তু না, এটা আসলে আমাদের উত্তর না, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালুতে উত্তর। অর্থাৎ আমরা কি ধরেছি, আমরা ধরেছি যে এই এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখান থেকে পানি একদম সমান প্রেসারে চলে আসছে। কিন্তু আসলে কি পানি একদম সব জায়গায় সমান প্রেসার দেয়, আসলে কিন্তু তা দেয় না। আমরা যদি এটাকে একটা রিভার ব্যাংক ধরি, এই টোটাল এটাকে আমরা হাইট ধরতেছি এইচ, তাহলে পানির প্রেশারটা মূলত কাজ করে অনেকটা এইরকম ভাবে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গুলার লোডের মতো করে পানির প্রেশারটা কাজ করে। যেখানে সবচেয়ে গভীরতায় থাকে সবচেয়ে বেশি প্রেশার, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের গামা ইন্টু এইচ। আর সবচেয়ে উপরে আমাদের প্রেশারটা থাকে হচ্ছে একদম জিরো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রেশার। মূলত কমেন্টে এই কথাটাই বলেছে যে ভেসেল ইজ নট ইউনিফর্ম, ইট ভ্যারিস লিনিয়ারলি ফ্রম 0
অ্যাট দ্য ফ্রি সারফেস, যেটা হচ্ছে আমার ফ্রি সারফেস, এখানে হচ্ছে 0 প্রেশার থাকে, অ্যান্ড টু গামা এইচ অ্যাট দ্য বটম অফ দ্য সারফেস, এই যেটা হচ্ছে আমার সেই বটম অফ দ্য সারফেস গামা এইচ। এখন আমরা নিচে এসে সেই ফিগারটাই দেখব। তো এই যে আমরা হচ্ছে এখন অ্যাকচুয়াল প্রেশার ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি যে এটা আসলে একটা ট্রায়াঙ্গুলার লোডের মতো কাজ করে। তাহলে এখন আমরা কি করব, আমরা অ্যাকচুয়াল প্রেশার দিয়ে কি হবে সেটা আমরা একটু খেয়াল করব। অ্যাকচুয়াল প্রেশারের জন্য আমরা লিখব যে টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্স এফ। তাহলে অ্যাকচুয়াল প্রেশারের জন্য আমার এফ এর ভ্যালুটা চেঞ্জ হবে। এখন এফ এর ভ্যালুটা আমরা কিভাবে কি ক্যালকুলেট করব দেখি। এফ এর জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভলিউম অফ প্রেশার ডায়াগ্রাম। এখানে যে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, ঠিক আছে, যে ট্রায়াঙ্গুলার লোড, এই লোডটা এখানে যে একটা শেপ তৈরি করতেছে, এই শেপটার জন্য যে ভলিউমটা আমরা পাবো সেই ভলিউমটাই মূলত হবে আমাদের এই ফোর্সের যে ভ্যালু সেটা। তো আমি একটু চিত্রটা আবার একটু এখানে সুন্দর করে আঁকার চেষ্টা করি, যদি অত সুন্দর হচ্ছে না। তো এটার জন্য আমি এখানে হাইটটা কি পাচ্ছি, আমার হাইট হচ্ছে এইচ, আমার ভূমি হচ্ছে আমার গামা ইন্টু এইচ, এবং এখানে যে আমার টোটাল যে উইথ যেটা সেটা হচ্ছে আমার ডি। তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই যে আমার যে টোটাল যে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি, আমি ফার্স্টে ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু গামা ইন্টু এইচ। তাহলে আমি এই ত্রিভুজ পার্টটুকুর ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এখন জাস্ট খালি আমার এই উইথ যেটা সেটার ডিস্টেন্স গুণ করলেই আমার ভলিউম চলে আসবে। তো উইথ হচ্ছে আমার কত এখানে ডি পরিমাণ, তাহলে এই ডি পরিমাণ ডিস্টেন্স আমরা গুণ করে দিচ্ছি, তাহলে আমার ভলিউম চলে আসবে। সেই কাজটি মূলত এখানে করা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ডি। সেটা করে আমাদের সরল করার ফলে আমরা পাচ্ছি হচ্ছে 686.4 এইচ স্কোয়ার। ওকে, এখানে এইচ স্কোয়ার একটা পেয়েছি। এরপরে আমরা যে কাজটা করবো যে একদম যে বটম পয়েন্ট, আমরা এটা একটু মুছে দিই এবং বোঝানোর চেষ্টা করি যে এই যে এখানে যে একটা বটম পয়েন্ট আছে, এই বটম পয়েন্টটাতে আমরা একটা মোমেন্ট নিব। মোমেন্ট নিয়ে আমরা কি করব, আমরা দেখার চেষ্টা করব যে আমাদের টি ফোর্স এবং এফ ফোর্স কোনটা কিভাবে কাজ করতেছে, তাদের সাথে কার রিলেশন কি। তো মোমেন্টে আমরা হচ্ছে যেখানে এ ফোর্সে আমরা লিখবো যে আমার এখানে 2টিটা কাজ করতেছে, দেখাচ্ছে যে হাফ এইচ উচ্চতা থেকে। এখন কথা হচ্ছে এটা আমরা বুঝবো কেন যে টিটা হাফ মানে অর্ধেক উচ্চতা থেকেই কাজ করতেছে, টোটাল উচ্চতা এইচ, তাহলে হাফ এইচ থেকেই। এটা বোঝার মূলত উপায়টা হচ্ছে যে আমার এই যে এখানে যে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল, এটা মূলত ছিল কি একটা এরকম রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের যে ফোর্সটা কাজ করে সেন্ট্রয়েড বরাবর, সেই সেন্ট্রয়েডটা কোথা থেকে কাজ করে, একদম মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ হাফ করলে আমরা যে পয়েন্টটা পাই সেখান থেকে। এই জন্য আমাদের এই 2টিটা হাফ অঞ্চল থেকেই কাজ করতেছে। আর এফ এর ভ্যালু তাহলে 1/3 কিভাবে, এখানে আমরা এফ এর ভ্যালুটা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গুলার লোড হিসেবে কাজ করতেছে, এরকম একটা ট্রায়াঙ্গুলার লোড। তো ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে আমরা যদি এই সাইড অর্থাৎ এই বড় লোডের সাইড থেকে চিন্তা করি, আমাদের সেন্ট্রয়েডের ভ্যালু কত আসে, 1/3 এইচ, তাই না, 1/3 এইচ। এই জন্য আমার এই দিক থেকে 1/3 এইচ পরিমাণ ডিস্টেন্স থেকে এফ এর ভ্যালুটা কাজ করতেছে। এখন আমরা মোমেন্ট নিলাম 2টি ইন্টু হাফ এইচ, 2টি ইন্টু এই টোটাল উচ্চতাটুকু হচ্ছে হাফ এইচ, ডান দিকে যাচ্ছে এই জন্য পজিটিভ, আর মাইনাস হবে পরেরটা এফ, কারণ এটা বাম দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এফ ইন্টু 1/3 এইচ। তাহলে এখান থেকে আমি টি এবং এফ এর জন্য একটা রিলেশন পেয়ে যাচ্ছি, টি ইজ ইকুয়ালস টু 1/3 এফ। তাহলে এখন আমি কি করবো, এফ এর জায়গায় আমার এই যে এফ এর যে ভ্যালুটা, এটা আমি এফ এর জায়গায় বসিয়ে দিচ্ছি। আর টির জায়গায় আমি কি বসাবো, টির জায়গায় আমি বসাবো হচ্ছে আমার যে জিনিসটা আমি হচ্ছে সূত্রে বসাতাম, যে টেনসাইল স্ট্রেস ইন্টু, সরি টেনসাইল না, ট্যানজেনশিয়াল স্ট্রেস ইন্টু এরিয়া। আর এরিয়াটা কি, আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়ালের। তো দেয়ালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে এইচ ইন্টু, এটা হচ্ছে আমার থিকনেসটা অর্থাৎ টি, তাহলে এইচ ইন্টু টি হচ্ছে আমার দেয়ালের থিকনেস, সরি দেয়ালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেই জিনিসটাই এখানে মূলত লেখা হয়েছে, এইচ টি, আর হচ্ছে আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস ইজিকালস টু এটা। তাহলে আমার সব কিছুর ভ্যালু আছে, এইচ এর ভ্যালুটাই খালি বের করতে হবে। এইচ এর ভ্যালু আমার আসতেছে 157.34 ফিট। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা নেক্সট ম্যাথ শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখন রয়েছে প্রবলেম 138। এই প্রবলেম বলেছে যে দ্য স্ট্রেংথ অফ লকিটিউডিনাল জয়েন্ট ইন ফিগার 1.17 ইজ 33 KIPS পার ফিট। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার বিভিন্ন জায়গায় পিনস গাঁথা রয়েছে, এবং সেটা হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল দিকে, আর একটা হচ্ছে আমার গিট জয়েন্ট। গিট জয়েন্ট বলতে মূলত বোঝানো হয় যে আমার যে পরিধি বরাবর, সেই পরিধি বরাবর যে জয়েন্টটা রয়েছে সেখানে হচ্ছে আমার বিভিন্ন পিনস বা রিবেট যেটাই বলি সেটা গাঁথা রয়েছে। তো এখানে আমার হচ্ছে টিউডিনাল বরাবর হচ্ছে 33 KIPS পার ফিট। এটা হচ্ছে আমার প্রেশারটা এখানে আসতেছে, এটা প্রেশার না বলে আমরা ফোর্সও বলতে পারি, বাট এটা ডিরেক্টলি ফোর্স না, আমরা সামনে ক্যালকুলেশনে বুঝতে পারবো ব্যাপারটা। আর আমাদের হচ্ছে গিট ইজ 16 KIPS পার ফিট, মানে আমাদের এই পরিধি বরাবর আমাদের যে ফোর্সটা আসতেছে সেটা হচ্ছে 16 KIPS পার ফিট, প্রতি ফিটে 16,000 পাউন্ড। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার ট্যাঙ্ক। এই সিলিন্ডার ট্যাঙ্কের ম্যাক্সিমাম ডায়ামিটার ক্যালকুলেট করতে বলেছে। ইফ দ্য ইনিশিয়াল প্রেশার ইজ 150 PSI, তাহলে এর ভিতরে আমার ইনিশিয়াল একটা প্রেশার আছে সেটা হচ্ছে 150 PSI। তো আমরা এখন ম্যাথটা শুরু করি। ম্যাথটা শুরুর আগে আমরা কিছু আগের ম্যাথগুলোতে যা যা করতাম সেটাই করবো, যে যেহেতু এটাও হচ্ছে পাউন্ড পার ফিট, তাহলে আমরা পিএসআইকেও পাউন্ড পার ফিটে কনভার্ট করে নেবো 12 স্কোয়ার দিয়ে। তো 150 PSIকে 12 স্কোয়ার দিয়ে গুণ করার ফলে 21,600 পাউন্ড পার ফিট হয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে লঙ্গিটিউডিনাল জয়েন্ট, এই যে এটা হচ্ছে আমাদের সেই লঙ্গিটিউডিনাল জয়েন্ট, এই পার্টটুকু, এই যে ভিতরের যে জয়েন্টগুলো রয়েছে এগুলা। এই জয়েন্টটা কিন্তু কোন স্ট্রেসের কারণে এই জয়েন্টের উপর প্রেশার পড়বে এটা আমাদের কিন্তু ভাবতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত এই গলীয় তলের উপর কোন প্রেশারটা দেয়, মূলত ট্যানজেনশিয়াল স্ট্রেস, এই যে ট্যানজেনশিয়াল স্ট্রেস। তো আমাদের এখানে যে স্ট্রেসের যত ক্যালকুলেশন করবো এটার জন্য, তার জন্য আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসের সূত্রটা ব্যবহার করতে হবে।
তার আগে আমি বলে রাখি যে এখানে যেই ভ্যালুটা দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সের ভ্যালু না, হুবহু ফোর্সের ভ্যালু না। ফোর্স হতো যদি আমাদের 33,000 ফিট দিত, সরি 33,000 পাউন্ড দিত, কিন্তু এখানে পাউন্ড পার ফিট দিয়েছে, অর্থাৎ এখানে প্রতি ফিট বরাবর দৈর্ঘ্যে এত পাউন্ড প্রয়োগ করা হচ্ছে এটা বলা হয়েছে। তো এটাকে আমরা ফার্স্টে ফোর্সে কনভার্ট করে ফেলবো। তো ফোর্সে কনভার্ট করতে 33,000 পাউন্ড পার ফিট ইন্টু 1 ফিট। 1 ফিটটা কি আমাদের আসলে এই ট্যাঙ্কের কতটুকু ডিস্টেন্স জুড়ে আমার এই ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে সেই জিনিসটা মূলত বোঝাচ্ছে। তো আমাদের প্রশ্নে জিনিসটা বলা নেই ভ্যালু, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এই লেন্থটা হচ্ছে 1 ফিট। এই যে এই টোটাল যে লেন্থ এখান থেকে একদম এই লেন্থটা হচ্ছে 1 ফিট, এবং সেই 1 ফিটটা ধরে নেওয়ার কারণে আমরা 1 ফিট দিয়ে গুণ দেওয়ার ফলে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 33,000 পাউন্ড। অর্থাৎ আমাদের এখন আমরা বলতে পারবো যে আমাদের এই লংগিটিউডিনাল বরাবর 33,000 পাউন্ড ফোর্স দেওয়া হচ্ছে। এখন আমরা নর্মালি লংগিটিউডিনাল ট্যানজেনশিয়ালের স্ট্রেসের সূত্র লিখবো। সূত্র হচ্ছে কি আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস ইজ ইকুয়ালস টু পিডি বাই টু টি। তো পিডি বাই টু টিতে আমরা হচ্ছে আমাদের যা যা ভ্যালু আছে বসিয়ে দেবো। পির ভ্যালু আমি বের করে রেখেছি 21,600। ডির ভ্যালু তো আমাদের বের করতে হবে, আর টির ভ্যালু তো দেওয়া নেই, টির ভ্যালু টি। আর আমাদের কথা হচ্ছে যে লেফট সাইডে কি লেখা হয়েছে এই জিনিসটা আমাদের একটু বুঝে নিতে হবে। তো লেফট সাইডের জন্য আমরা যে ডান সাইডে একটা সূত্র লেখা দেখতে পাচ্ছি, স্ট্রেস ইজ ইকুয়ালস টু এফ বাই এল টি। এল টির মূলত আসলে এ। আমরা নর্মাল যে স্ট্রেসের সূত্রটা লিখতাম যে স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স বাই কি অ্যাপ্লিকেবল এরিয়া। তো এই এরিয়ার জন্য আমার এখানে আমরা যখন সেকশন কাটতেছি ট্যানজেনশিয়াল স্ট্রেসের জন্য, ওই সময় আমাদের সেই সেকশন বরাবর যে পিনগুলো গাঁথা হবে, এই জায়গাটাতে কিন্তু আমার পিনটা মারা হবে। তো এই পিন যেহেতু এখানে মারা হবে, তাহলে আমার এইটুকু জায়গার ক্ষেত্রফলটা লাগবে। এই জায়গার ক্ষেত্রফলটা আমার কত? এই লেন্থ হচ্ছে আমার 1 ফিট, তাহলে এল এর ভ্যালু হচ্ছে আমার 1, আর উইথ হচ্ছে আমার টি, তাহলে এখানে আমার টি থাকতেছে। তাহলে আমার হচ্ছে নিচে থাকতেছে 1 ইন্টু টি, আর উপরে এফ এর ভ্যালু আমরা পেয়েছি 33,000। তাহলে এই লেফট সাইডটা আমাদের হবে হচ্ছে 33,000 ডিভাইডেড বাই টি, কারণ এখানে 1 ইন্টু টি ছিল। ইজিকলস টু ডান সাইডে আমাদের এই সূত্রটাকে যেভাবে যা লেখা তাই লেখ। টি হচ্ছে কাটা চলে যায়, ডির একটা ভ্যালু চলে আসে 3.06 ফিট, ইঞ্চিতে 36.67 ইঞ্চ। আর এরপরে হচ্ছে আমাদের গিট জয়েন্টটা দেখতে হবে। আমরা এখন পরের জয়েন্টটা দেখি। এটা হচ্ছে আমাদের সার্কামফারেন্স বরাবর, অর্থাৎ পরিধি বরাবর যে জয়েন্টটা দেওয়া হয়েছে। তো পরিধি বরাবর জয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই বরাবর এভাবে কাজ করতেছে। তো সূত্রে আমাদের আসলে কোনো ব্যতিক্রম কিছু হবে না। আমরা এখানেও সেকশন কাটবো। পরিধি বরাবর সেকশন কাটলেই যে আমরা সেই গলীয় পার্টটা, অর্থাৎ আমি যেটাকে বলি ঢাকনা, যে আমার এই ট্যাঙ্কের যে ঢাকনা বরাবর যে অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা কি বের করবো? লংগিটিউডিনাল স্ট্রেসটা। লংগিটিউডিনাল স্ট্রেসের জন্য আমাদের এখানে একটা আমরা অ্যাজাম্পশন করে নেব যে কনসিডার 1 ফিট সার্কামফারেন্স, মানে আমরা যে এটার যে পরিধি, আগের বার আমাদের লেন্থ ছিল না, এই যে লেন্থটা আমরা ধরে নিয়েছি। তো আমরা যখন এই লংগিটিউডিনাল ক্যালকুলেশন করি তখন সেটার পরিধি হয় হচ্ছে আমাদের সেই উক্ত লেন্থ, যে লেন্থটা আমরা এরিয়ার জন্য ক্যালকুলেট করি, এফ এর জন্য নিচে যে এরিয়া। তো এই পরিধির ভ্যালুটা আমরা ধরেছি 1 ফিট, মানে এল এর ভ্যালু এবারও 1, আর টির ভ্যালু এবারও আমাদের টি যা আছে তাই থাকতেছে। সো আগের মতো সেম ভাবে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে এফ এর ভ্যালুটাও সেম থাকে। এফ এর ভ্যালুটা আমাদের থাকবে হচ্ছে কত? 16,000 পাউন্ড, আর নিচে 1 ইন্টু টি, তাহলে আমাদের টির ভ্যালু টি থাকতেছে। ডান সাইডে পিডি বাই 40, পির ভ্যালু তো সেম, আর 40 যা আছে তাই। এখানে আমরা ক্যালকুলেশন করে ডির ভ্যালু পেয়ে যাচ্ছি 0.96 ফিট, যেটা ইঞ্চিতে হচ্ছে 35.56 ইঞ্চ। তাহলে এখন এই যে আমরা হচ্ছে কি দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের 36.67 ইঞ্চ, আর একটা হচ্ছে 35.56 ইঞ্চ। তো আমাদের এখন প্রশ্নে কি বলেছিল যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার। এখানে আসলে ম্যাক্সিমাম বললে যে আমাদের ম্যাক্সিমাম নিতে হবে তা কিন্তু না। এখানে ম্যাক্সিমাম বলতে বোঝানো হয় যে সর্বোচ্চ কত ভ্যালু নিলে এই ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না, মূলত এই জিনিসটা এখানে বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমরা এই দুইটার ক্ষেত্রে যে ছোট ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ 35.56 ইঞ্চ। তো আমরা এখন নেক্সট ম্যাথ আসি, আমাদের প্রবলেম 141। দ্য ট্যাঙ্ক ইজ শোন ইন দ্য ফিগার P141 ইজ ফেব্রিকেটেড ফ্রম 1/8 ইঞ্চ স্টিল প্লেট। মানে এটা হচ্ছে আমাদের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটার হচ্ছে আমার থিকনেস হচ্ছে 1/8 ইঞ্চ। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম লংজিটিউডিনাল অ্যান্ড সার্কামফারেন্সিয়াল স্ট্রেস কজড বাই অ্যান ইন্টারনাল প্রেশার অফ 125 psi। মানে আমার এখানে একটা ইন্টারনাল প্রেশারও দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 125 psi, আর আমাকে ক্যালকুলেট করতে বলছে ম্যাক্সিমাম দুইটা স্ট্রেস, যেটা হচ্ছে আমার সিগমা এল এবং হচ্ছে সিগমা টি। তো এখন আমরা হচ্ছে একটু ফিগারটার দিকে তাকাই। ফার্স্টে আমাকে লংজিটিউডিনাল স্ট্রেসের ব্যাপারে বলেছে। তো এই স্ট্রেসের ব্যাপারে আমরা কি জানি যে ফার্স্টে আমরা এফ ইকুয়ালস টু টি এ বের করি, অর্থাৎ আমার ভিতরে যে গ্যাস বা পানি যাই থাকুক সে কি পরিমাণ প্রেশার আমার ওয়ালে দিচ্ছে, একদম সোজা যে ওয়ালের যে ঢাকনা বরাবর, এই যে সেটা হচ্ছে ওয়ালের ঢাকনা বরাবর কি পরিমাণ প্রেশার দিচ্ছে সেটা বের করি। তো পির ভ্যালু আমাকে দেওয়া আছে 125, আর এখন হচ্ছে আমার 1.5 ইন্টু 2। এটা কি করেছে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আমরা এই সেকশনটা চিত্র আঁকলে জিনিসটা বোঝাতে পারবো। তো এই যে আমাদের যে এই সেকশনটা, এখানে মূলত এই মাঝখানের পার্টটুকু হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এবং এটা হচ্ছে আমার একটা হাফ সার্কেল, আর এটুকু হচ্ছে আমার একটা হাফ সার্কেল, এই দুই পার্ট। তো মাঝখানেরটুকুর জন্য আমরা রেক্ট্যাঙ্গেলের ক্যালকুলেশন করবো, তারপর প্লাস করে আমরা যেহেতু দুইটা হাফ সার্কেল আছে, একটা সার্কেলের ক্যালকুলেশন করলেই আমাদের টোটাল এরিয়া চলে আসবে। তো এখানে আমাদের হচ্ছে আমরা দৈর্ঘ্য জানতে পারছি, এটা হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে আমার 1.5 ফিট। তো 2 ইন্টু 1.5 লিখেছি, তারপর প্লাস, তারপরে আমরা হচ্ছে 1/4, মানে যেটাকে পাই/4 মূলত বলা হয়, পাই/4 ডি স্কোয়ার। এই দুইটা হাফ সার্কেলের যোগ করে একটা ফুল সার্কেল করলে ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই/4 ডি স্কোয়ারের সূত্র। অর্থাৎ পাই/4ই থাকবে, এবং ডির ভ্যালু হচ্ছে আমার এখানে 1.5, যে এখান থেকে এই পর্যন্ত 1.5, যেটা আমাদের এই গলীয় তলের ডায়ামিটার। তো এই জন্য আমাদের হচ্ছে পাই/4 ইন্টু 1.5 স্কোয়ার, আর সবার শেষে হচ্ছে আমাদের একটা 12 স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে। এটা কেন? কারণ ভিতরে সবকিছু আছে ফিটে, এবং আমরা যে প্রেশারটা লিখেছি সেটা হচ্ছে পিএসআই, অর্থাৎ
পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তো এটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে ভিতরের ফিটগুলোকে, এবং টোটাল আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 85,808.62 পাউন্ড। এখন হচ্ছে আমরা যে জিনিসটা আরও জানি যে আমাদের যখন ভিতরের ফোর্সটা মানে ভিতরের ফোর্সটা ঢাকনা বরাবর ধাক্কা দেয় তখন আমাদের সেই দেয়াল থেকেও রিভার্স ফোর্স আসে, সেটাকে আমরা পি হিসেবে চিনি। পি এর ক্ষেত্রে আমাদের সূত্র ছিল যে লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইনটু আমাদের এরিয়া। এখন কথা হচ্ছে যে এটা কি এরিয়া ছিল, এই এরিয়াটা ছিল হচ্ছে মূলত আমাদের সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এরিয়া। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের যে ঢাকনাটা থাকবে, এটা তো একটা ঢাকনার যে ভিতরের এরিয়াটা, এটার একটা প্রস্থচ্ছেদ আছে। অর্থাৎ আমি যদি এটা 3D আঁকি তাহলে এই যে এটা হচ্ছে আমার থিকনেস, এই জায়গাটুকু হচ্ছে আমার থিকনেস, এই জায়গাটুকু এই ভিতরের পার্টটুকু টোটালটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এখন আমার বের করতে হবে। এখন আমি এটাও বের করতে পারবো সেম নিয়মে। সেম নিয়মটা কিভাবে, এই যে আমার এটুকু হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটুকু হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে আমি কি করলাম 2 ইন্টু এটা হচ্ছে আমার 2 ফিট আর থিকনেস হচ্ছে আমার 1/8 ইঞ্চ। এটুকু হচ্ছে আমার 1/8 আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার 2 ফিট। তাহলে 2 ইন্টু 12 দিয়েছি কারণ এটা হচ্ছে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। 2 ইন্টু 12 ইন্টু 1/8, আর এর আগেও 2 দিয়ে গুণ করা হয়েছে কারণ এই যে উপরে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, দুইটা রেক্ট্যাঙ্গেলের জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে রেক্ট্যাঙ্গেল পার্টটুকু শেষ, এখন হচ্ছে আমার লাগবে এই গোলীয় পার্টটুকু, অর্থাৎ হচ্ছে আমার এই সার্কুলার পোর্শনটুকু, এই যে এইটুকু আর এইটুকু। তো এখানে আমরা সেম হিসেবে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সার্কুলার পার্ট, তো এটাকে আমরা যদি একসাথে করি জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। এটাকে লেফট সাইড আর রাইট সাইড দুটাকে একসাথে করে দিয়েছি। সো এখান থেকে আমরা জিনিস বুঝতে পারবো যে এই জিনিসটাকে যদি আমরা কেটে জিনিসটার পরিধি বের করতে পারি তাহলে আমার সেটাই মূলত এক প্রকার এই যে লেন্থ হিসেবে আমরা বের করতে পারি। এটার পরিধি মূলত এটা হচ্ছে লেন্থ, মেন কথা এটা। তো আমরা হচ্ছে এটার পরিধির সূত্র জানি কি, পাই ইন্টু ডি। পাই ইন্টু ডি, তাহলে আমরা এখন সেটাই লিখবো। পায়ের ভ্যালু পাই থাকবে এবং ইন্টু ডি হচ্ছে আমার 1.5, তাহলে 1.5 ইন্টু 12 কারণ ইঞ্চি থেকে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট। পাই ইন্টু ডি করলে আমি এটার পরিধি পেয়ে যাচ্ছি। এখন আমার লাগবে হচ্ছে এটার প্রস্থ হচ্ছে কি এটার পুরুত্ব, এর পুরুত্ব ইন্টু কত, তাহলে টি, তাহলে ইন্টু টির ভ্যালু হচ্ছে 1/8, এটা লিখলাম। ইজিকোয়ালস টু আমাদের ভ্যালু আসতে হচ্ছে 85,808.62। তাহলে সরি ইজিকোয়ালস টু না, ইজিকোয়ালস টু মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পি ইজিকোয়ালস টু এফ, তো এফ এর ভ্যালু ছিল এটা 85,808.62। ক্যালকুলেশন করে আমাদের লঞ্জিটিউডিনাল স্ট্রেস ভ্যালু আসছে 6.57 কেএসআই, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। এরপরে আমরা বের করব হচ্ছে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। এই স্ট্রেসটা মূলত আমাদের কাটা হয়েছে এইভাবে, আমরা যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ এইভাবে। তো এইভাবে কাটার ফলে আমাদের হচ্ছে টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার এইটুকু যে এরিয়াটা, এই এরিয়াটা আমার ক্যালকুলেট করতে হবে। যে এখানে যদি আমি হাইলাইট করে দিই, হাইলাইটেড এরিয়া হচ্ছে আমার এইটুকু। তো এইটুকু এরিয়া ক্যালকুলেটের জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা দেখবো। এফ ইজিক্যালস টু পি এ, আগের মতো এখানে কোনো ডিফারেন্ট নাই। পি এর ভ্যালু 1.25 এবং এর ভ্যালু এখন বের করতে হবে হচ্ছে আমাদের এই যে এই টোটাল যে ক্ষেত্রফলটা, এখন আমরা সেটাই করি। তো আমাদের এক্ষেত্রে হচ্ছে এল এর ভ্যালু তো আমরা জানি না, এল এর ভ্যালু এলই থাকলো। সো আমরা 2 ইন্টু 12, 2 কোনটা 2 হচ্ছে আমাদের এই যে ভিতরে যে ছোট্ট পোর্শনটা, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে জিনিসটা ভালো হবে। 2 হচ্ছে যে এই ভিতরের যে পোর্শনটার এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে আমার 2। আর আরও কিন্তু একটু বাকি আছে, এক্সট্রা পার্ট আছে। এই পার্টটুকু কি হবে এটা আমাদের বের করতে হবে। তো আমি যদি এই চিত্র সাজে দেখাই যে এইটুকু হচ্ছে আমার 2 ফিট, কিন্তু আমার তো এখন লাগবে এইটুকু ডিস্টেন্স। তো এইটুকুটা কি হবে, এইটুকুর ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা এই টোটাল ডিস্টেন্সটুকুকে কি হিসেবে চিনি, ডি, অর্থাৎ আমাদের ডায়ামিটার। তাহলে এইটুকু যদি ডি হয়, এইটুকু কি হবে স্বাভাবিকভাবে রেডিয়াস, ডায়ামিটার বাই 2। তাহলে ডায়ামিটারের ভ্যালু ছিল হচ্ছে আমাদের কত ছিল 1/8 ইঞ্চ, সরি ডায়ামিটারের ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1.5 ফিট। তাহলে আমরা 1.5 ফিটকে 2 দিয়ে ভাগ করলে 0.75 ফিট আসে। তাহলে আমাদের কি করব, এটার সাথে আমরা ইন্টু এল দিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের লেন্থ তো জানা নেই, আমাদের জাস্ট এটুকু আমরা জানি 2 ফিট, তো এইটুকু তো জানি, এই জন্য আমরা ইন্টু এল দিয়েছি, তারপর লিখেছি প্লাস। এরপর হচ্ছে আমাদের 2 ইন্টু, কারণ এখন আমাদের বের করতে হচ্ছে এইটুকু ক্ষেত্রফল, এখানে একটা এবং এখানে একটা। তো এইটুকু মাত্র আমি বের করেছি 0.75 হচ্ছে এটার এইদিকে প্রস্থ, আর লেন্থ তো এল, লেন্থ তো আর যায় না, এই জন্য 2 ইন্টু 0.5 ইন্টু এল, এটাই হচ্ছে মূলত এখানে লেখা আছে। 12 তে গুণ করা হচ্ছে মূলত ফিট থেকে ইঞ্চিতে আনার জন্য। এখানে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 5250 এল, এলবিএস, মানে এখানে কিন্তু একটা ভ্যারিয়েবল আছে। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সার্কামফারেন্সের জন্য আমরা জানি যে 2t ইকুয়ালস টু এফ, তাহলে 2t ইকুয়ালস টু এফ হলে আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দেবো। এফ এর ভ্যালু এখানে বসিয়ে দেবো এবং টির ভ্যালু আমরা জানি কি, টির ভ্যালু হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস ইনটু আমাদের এরিয়া। তো ট্যানজেনশিয়াল স্ট্রেস তো এখানে ওইভাবেই থাকবে, এবং এরিয়ার জন্য আমরা যে জিনিসটা বের করি সেটা হচ্ছে কি আমাদের দেয়ালে সেই একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রস্থচ্ছেদের এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো এটা দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে আমাদের কি টি, তাহলে সেটা লেখা হয়েছে এল ইন্টু টি, টির ভ্যালু 1/8। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি 21 কেএসআই। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটা স্ট্রেসের ভ্যালু। আচ্ছা, তো আমরা এখন পরের ম্যাথে আসি। এই ম্যাথটা মূলত আমাদের একটা বড় ম্যাথ দেখতে পাচ্ছি, কিন্তু আসলে বড় না, প্রশ্নটাই বড়, লেখা ছোট। প্রবলেম 142, এ পাইপ ক্যারিং স্টিম অ্যাট 3.5 MPa, মানে আমার একটা পাইপের ভিতরে বাষ্প আছে, সেখানে 3.5 মেগাপ্যাসকেল প্রেসার বাষ্পটা দিচ্ছে, হ্যাজ অ্যান আউটসাইড ডায়ামিটার অফ 450 mm, অর্থাৎ আমার হচ্ছে ডায়ামিটার 450 mm এবং এ ওয়াল অফ থিকনেস অফ 10 mm, অর্থাৎ থিকনেসটা এখানে দিয়ে দিচ্ছে, টির ভ্যালু 10 mm। এ গ্যাসকেট ইজ ইনসার্টেড বিটুইন দ্য ফ্ল্যাঞ্জ। এখন গ্যাসকেট এবং ফ্ল্যাঞ্জ কোনটা কি, এই ব্যাপারে আমি এখানে একটু আমার স্ক্রিনের কর্নারে চিত্র দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্যাসকেট এবং ফ্ল্যাঞ্জ কোনটা কি। তো আমরা এখানে চিত্র দিয়ে জাস্ট কর্নার থেকে দেখি যে গ্যাসকেট এবং ফ্ল্যাঞ্জ কোথায় কি বসানো হয়েছে। এখানে বলছে এই গ্যাসকেট ইজ ইনসার্টেড বিটুইন দ্য ফ্ল্যাঞ্জ, অর্থাৎ ফ্ল্যাঞ্জের মাঝখানে, যে ফ্ল্যাঞ্জটা এখানে এবং গ্যাসকেটটা কোথায় বসানো হয়েছে মাঝখানে। গ্যাসকেট বসানো হয়েছে
ইনসার্ট বিটুইন দ্য ফ্ল্যাঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য পাইপ, পাইপের একদম চূড়ান্ত পর্যায়ে যেখানে শেষ হচ্ছে পাইপ সেখানে। অ্যান্ড এ ফ্ল্যাট প্লেট ইউজ টু ক্যাপ দ্য এন্ড, অর্থাৎ এখানে একটা ফ্ল্যাট প্লেট বসিয়ে সেখানে আমরা একটা ক্যাপ বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার সেই ক্যাপ। সেই ক্যাপটা দিয়ে আমার হচ্ছে কি পাইপটা সিল করে দেওয়া হয়েছে। হাউ মেনি 40 mm ডায়ামিটার বোল্টস, তাহলে 40 mm ডায়ামিটারের কতগুলো বোল্টস লাগবে মাস্ট বি টু ইউজ হোল্ড অন দ্য ক্যাপস অন দ্য অ্যালাবল স্ট্রেস ইন দ্য বোল্টস ইজ 80 MPa অন হুইচ 55 MPa ইজ দ্য ইনিশিয়াল স্ট্রেস। মানে মূলত আমাকে এখানে বোঝাতে চেয়েছে যে আমার হচ্ছে এখানে বোল্টের ভিতরে স্ট্রেস আগে থেকেই দেওয়া আছে 55 MPa, এবং আমার বোল্টটা সর্বোচ্চ সহ্য করতে পারে 80 MPa স্ট্রেস। তাহলে আমার সর্বোচ্চ 40 mm ডায়ামিটার কতগুলো বোল্ট লাগবে যেন সে এই কন্ডিশনগুলো হ্যান্ডেল করতে পারে, মেন কথা এটাই। আর এখানে মূল কন্ডিশনের জিনিস হচ্ছে 3.5 MPa গ্যাসের যে প্রেশার সেটা। তো এখন আমরা এটাই আগে ক্যালকুলেশন করবো, তারপরে আমরা ফার্দার প্রশ্নে কি বলছে সেটা দেখবো। তো এটার জন্য ফার্স্টে আমাদের কি বের করতে হবে, ভিতরের এফ, ভিতরে কি পরিমাণ প্রেশার দিচ্ছে সেটা। তো এফ ইজিকলস টু আমরা কি জানি, এফ ইজিকলস টু সিগমা ইনটু এ। সিগমার ভ্যালু তো আমরা, সিগমা বলতে এখানে মূলত আসলে আগের যে ভ্যালুগুলো লিখতাম ওইটাই আমরা লিখতে পারবো, এফ ইজিকলস টু পি ইনটু এ। সিগমা বললেও সমস্যা নেই, বাট পি ইজিকলস টু এ, পি ইনটু এ আমরা সবসময় লিখে অভ্যস্ত, এটাই লিখবো। এফ ইজিকলস টু পি ইনটু এ, তাহলে পির ভ্যালু আমাদের এখানে দিয়েছে 3.5 মেগাপ্যাসকেল, 3.5 লিখলাম। আর এখানে আমার এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে হচ্ছে আমার এই পাইপের গোলীয় মুক্তলের যে ক্ষেত্রফল। তো এটার জন্য আমার ডায়ামিটার দেওয়া আছে তাহলে পাই বাই 4 ডি স্কয়ার, পাই বাই 4 ইনটু কথা হচ্ছে এখানে দেওয়া আছে 450, লিখলাম 430 কেন, কারণ হচ্ছে আমার এখানে 450 হচ্ছে আমার এখানে একটা ওয়ার্ড উল্লেখ করে দিয়েছে আউটসাইড ডায়ামিটার, অর্থাৎ এই যে একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত হচ্ছে আমার 450, কিন্তু এই উপরে 10 মিলিমিটারের একটা থিকনেস, নিচেও একটা 10 মিলিমিটার থিকনেস রয়েছে। এই দুটো থিকনেস আমরা মাইনাস করলে মাঝখানে যেটুকু পাবো সেটা হচ্ছে আমার ইন্টারনাল ডায়ামিটার, যেখানে আমার ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে, এই জন্য আমরা ইন্টারনাল ডায়ামিটারটা লিখবো 430 স্কয়ার, 50800 নিউটন আমাদের আসতেছে। তো এক্ষেত্রে আমরা লঞ্জিটিউডাল স্ট্রেসের জন্য আমরা যে সূত্রটা জানি যে পি ইজ ইকুয়ালস টু এফ, কারণ ঢাকনা বরাবর কোন ফোর্সটা কাজ করে, ঢাকনা বরাবর আগের ম্যাথে আমরা করেছি লঞ্জিটিউডাল স্ট্রেস। তো আমরা সেটার জন্য সূত্র লিখবো পি ইজ ইকুয়ালস টু এফ। পির ভ্যালু আমরা জানি যে পির ভ্যালু আমাদের ছিল হচ্ছে লঞ্জিটিউডাল স্ট্রেস ইনটু এ। আর এখানে যেহেতু আমাদের একটা বোল্টের ব্যাপার চলে এসেছে, কয়টা বোল্ট, সেই বোল্টের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো, এটার সাথে গুণ করে ইনটু এন সমান সমান যে এফ এর ভ্যালু সেটা লিখে দেবো। তাহলে আমরা এখন স্ট্রেসের জন্য আমাদের এখানে বলে দিয়েছিল ইনিশিয়াল স্ট্রেস, মানে আমি বোল্টটা লাগানো মাত্রই সেই বোল্টের উপর 55 মেগাপ্যাসকেল স্ট্রেস আগে থেকে প্রযুক্ত। তাহলে সে আর কত নিতে পারবে, সে আর শেয়ার হচ্ছে যে 80 থেকে 55 মাইনাস করলে যতটুকু হয় ততটুকু নিতে পারবে। তাহলে 80 থেকে 55 মাইনাস করলাম 25 আসে। আর এর ভ্যালু হচ্ছে সেই বোল্টের যে ডায়ামিটার দিয়ে ক্ষেত্রফল আসবে সেটা আমরা জানি সেটা 40 মিলিমিটার। তাহলে আমরা কি লিখবো পাই বাই 4 40 স্কয়ার। তাহলে আমি এই দুটোই লিখে দিলাম। এন এর ভ্যালু আমাদের বের করতে হবে এন, আর এখানে আমাদের ডান সাইডে এফ এর ভ্যালু থাকবে। তাহলে এখানে ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এন ইকুয়ালস টু 16.19, যেটাকে আমরা রাউন্ড ওভার করলে পাই 17 ভোল্টস। এখন হচ্ছে আমাদের তাহলে কয়টা ভোল্ট লাগবে, এটুকু পর্যন্ত আমাদের ম্যাথ শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট পার্ট দেখব। নেক্সট পার্টে আমাদের বলছে যে হোয়াট সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ ডেভেলপড ইন দ্য পাইপ, অর্থাৎ এবার আমাদের নরমাল জাস্ট খালি এই স্ট্রেসটা বের করে দিতে হবে। তো আমরা সূত্র বসাবো। সূত্র হচ্ছে আমাদের কি সার্কামফারেন্সিয়াল স্ট্রেসের জন্য যে সিগমা টি ইজ ইকুয়ালস টু পিডি বাই 2টি। তাহলে পির ভ্যালু আমরা জানি 3.5, ডির ভ্যালু হচ্ছে 430, 2 ইনটু টি যা আছে তাই লিখবো এবং ভ্যালু আমাদের চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। এন্ড লাস্টে আমাদের বলছে হোয়াই ইজ ইট নেসেসারি টু টাইটেন দ্য বোল্ট, বোল্ট টাইট করা কেন নেসেসারি, এটা আমরা বাংলা ভাষায় বলতে পারি যে বোল্ট টাইট করা প্রয়োজন যেন পানি লিকেজ না হয়। And what will happen if the steam pressure should cause the stress in the bolts to be twice to the value of the initial stress, মানে মূলত বলেছে যে আমার হচ্ছে বোল্টের উপরে ইনিশিয়াল স্ট্রেস ছিল 55 মেগাপ্যাসকেল, এটা যদি 110 এ চলে যায়, 110 এ চলে যায় তাহলে কি হবে, এটা আমরা খাস বাংলায় বলতে পারি যে যেহেতু 80 হচ্ছে লিমিট, 80 উপরে গেলেই কি হবে, বোল্টগুলো ছুটে ফেল করবে। এই জিনিসটা মূলত এখানে বলেছে যে বোল্টগুলো ফেল করবে এবং পানির লিকেজ তৈরি হবে। এটাই আমরা এখন দ্রুত লাস্ট ম্যাথটা দেখে নেব। সো এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য আন্ডার ওয়াটার সি ভেহিকল এলফিন, মানে মূলত একটা আমাদের এখানে সাবমেরিনের কথা বলা হচ্ছে। ওয়াজ স্পেরিক্যাল প্রেশার হল, মানে মূলত বলা হচ্ছে সাবমেরিনের যে শেপটা সেটা হচ্ছে একটা স্পেরিক্যাল একদম গোলীয়, 1 মিটার ইন রেডিয়াস অ্যান্ড শেল থিকনেস অফ 30 mm, থিকনেসটা 30 মিলিমিটার আর রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার। দ্য প্রেশার হল ইজ স্টিল হ্যাভিং ইয়েল্ড পয়েন্ট অফ 700 মেগাপ্যাসকেল, মানে আমাকে বলেছে যে আমার এই সাবমেরিনটা 700 মেগাপ্যাসকেল স্ট্রেস সহ্য করতে পারে। ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সাবমার্জ দ্যাট উড সেট আপ দ্য ইয়েল্ড পয়েন্ট স্ট্রেস ইন স্পেরিক্যাল শেল, মানে আমাকে বলেছে যে সর্বোচ্চ কতটুকু গভীরতায় এই সাবমেরিনটা টিকে থাকতে পারবে, মেন কথা এটাই। আর সেই সাথে আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে যে পানির স্পেসিফিক ওয়েট হচ্ছে আমার গামা ইজ ইকুয়ালস টু 10.07 কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, তো এটার জন্য আমরা কি করবো, আমরা সেই সেম খালি সূত্রটা ইউজ করবো, আর কোনো কাহিনী এখানে নেই। এখন আমি এখানে একটা নতুন জিনিস যেটা সেটা বলে রাখি যে আমাদের সার্কুলার ভেসেলের জন্য আমাদের টেনজেন্সিয়াল স্ট্রেস এবং লঞ্জিটিউডিনাল স্ট্রেস দুটোই সমান হয়। সো যেহেতু দুটোই সমান হয় আমরা হচ্ছে এখানে একটা সেমি সূত্র ইউজ করি, সেটা হচ্ছে পিডি বাই 40, এটা হচ্ছে আমাদের সূত্রর যে মুখস্থ সেটাই। তো পিডি বাই 40 এখানে আমরা কি লিখবো, স্ট্রেসের ভ্যালু, স্ট্রেসের ভ্যালু ইজ ইকুয়ালস টু কি পিডি বাই 40। এখন স্ট্রেসের ভ্যালু তো আমরা জানি, স্ট্রেসের ভ্যালু আমাদের দিয়ে দিয়েছিল কত 700 এমপিএ, তাহলে এইদিকে লিখবো আমরা 700। এরপরে পির ভ্যালু তো আমরা জানি না, পির ভ্যালুটাই আমাদের মূলত বের করতে হবে। পির ভ্যালু বের করবো, ডির ভ্যালু হচ্ছে আমাদের 1 মিটার, মানে হচ্ছে আমাদের কত 1000 মিলিমিটার, আর হচ্ছে টির ভ্যালু হচ্ছে আমাদের 30 মিলিমিটার। তো এগুলো হিসাব করে আমরা পির ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 42 নিউটন পার মিলিমিটার স্কয়ার, যেটা আমাদের 42 এমপিএ বোঝায়। অর্থাৎ আমাদের মূলত বোঝাচ্ছে যে আমাদের এই সাবমেরিনটা 42 মেগাপ্যাসকেল প্রেশার ইন্টারনালি দেওয়া হলে সে সেটা সহ্য করতে পারবে। এটা
সেটা হচ্ছে আমাদের মেইনলি বুঝিয়েছে ইন্টারনালি এতটুকু প্রেশার সে সহ্য করতে পারবে। এখন কথা হচ্ছে এতটুকু প্রেশার পানির কতটুকু গভীরতায় গেলে পাওয়া যাবে সেটা এখন আমাদের বের করতে হবে। এই পরিমাণ প্রেশার পাওয়ার জন্য আমরা সূত্র লিখব P ইকুয়ালস টু গামা ইনটু এইচ। তো সূত্রে আমরা মানটা বসাই, মান বসালে হচ্ছে উপরে 42 ইনটু 10⁶ মেগাপ্যাসকেলকে প্যাসকেলে কনভার্ট করা হয়েছে এবং নিচে আমরা 10.07 ইনটু 10⁻³ দিয়েছি, কারণ এখানে আমাদের এটা দেওয়া হয়েছে কিলো নিউটন পার মিটার কিউবে এবং আমরা সেটাকে 10⁻³ দিয়ে গুণ করার মাধ্যমে সেটাকে আমরা নিউটন পার মিটার কিউবে কনভার্ট করেছি। তো এখন আমাদের ভ্যালু আসে হচ্ছে আমাদের 4.12 কিলোমিটার। মূলত এখানে আমাদের মিটারে আসবে, আমরা ডিরেক্ট 1000 দিয়ে ভাগ দিয়ে সেটাকে কিলোমিটারে লিখেছি। তো এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।